ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো আগে সেটা বলো। কেউ কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করেছে বা শুনেছো? স্যার পাইথন জানা আছে, বাট সিটাতে একটু কম নলেজ আছে। পাইথন জানো, গুড গুড। আর আর বাকিরা কেউ কিছু জানো না, তাই তো? ওকে ওকে ওকে, ঠিক আছে চলো। তো প্রথমে বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নেসেসিটিটা কি, আর তোমরা কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা দরকার, তোমাদের সবার ডিপার্টমেন্ট কি, কি ডিপার্টমেন্ট তো জানা হলো না। সবাই কি এখানে সিএসআইটি বা আইসি আসো, নাকি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কারা আছে? ইলেকট্রিক্যাল থেকে আছি। ইলেকট্রিক্যাল। ওকে, শুভম তোমার কি? এআইএমএল। এআইএমএল। তুমি তো সিএসসি বাদ। ওকে, গুড। তো দেখো, সিএসসি আইটি ইসি, ওকে, বা তোমার সিএসসি এর মধ্যে এআইএমএল বা ব্লক চেন ধরো বা সাইবার সিকিউরিটি ধরো, তোমাদের জন্য কিন্তু প্রোগ্রামিং মাস্ট। ওকে, বুঝতে পারছো শুভ? তোমাদের জন্য কিন্তু প্রোগ্রামিংটা খুব ভালো করে শিখতে হবে। ওকে, ভবিষ্যতে অনেক জায়গায় কাজে লাগবে। এবার ব্যাপারটা আছে বাকি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, তো দেখো তোমাদের জন্য যে খুব বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে এরকম না, তবে তোমাদের সিটা যেন খুব ক্লিয়ার থাকে। পরবর্তীকালে তোমরা যখন আরো কিছু স্কিল শিখবে, তখন সেক্ষেত্রে কিন্তু সিটাকেও তোমাকে ইনক্লুড করতে হবে। বুঝতে পারছো ত্রিদীপ? ওকে, তো সি প্রোগ্রামিংটা কিন্তু তোমাদেরকে একদম ফ্রম দ্য স্ক্র্যাচ শিখতে হবে। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? দেখো, ভয় পাওয়ার দরকার নেই, যার যা মনে হচ্ছে সেটাই বলবে। ওকে, আলটিমেটলি সবাইকে শিখতে হবে প্রোগ্রামিং, ঠিক আছে? তো চলো আমি তাহলে স্টার্ট করি। তো স্টার্ট করবো একদম বেসিক থেকে, যারা কিছু জানো না তাদের জন্য কিছু প্রিরিকুইজিট লাগবে না, একদম স্ক্র্যাচ থেকে স্টার্ট করবো। ওকে, তো আমরা শিখবো কি, আমরা শিখবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা শিখবো। আচ্ছা, ভয়েস যদি ব্রেক হয় বা কোথাও যদি একটু নেটওয়ার্ক কানেকশনে ইন্টারাপশন আসে একটু আমাকে জানিও, ঠিক আছে? ওকে, ঠিক আছে শুভম, দিদি, ওকে, ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা, এবার আমাকে বলো, এখানে দুটো টার্ম দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে প্রোগ্রামিং আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো আমরা প্রোগ্রামিংটা তো পরে শিখবো, আগে বলো ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি। আগে ল্যাঙ্গুয়েজ জিনিসটা শিখি, তারপরে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো না। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ভুল হয় তাও বলো, ভাষা জিনিসটা কি বা কিসের কাজে লাগে? তো যেটার সাহায্যে আমরা অন্য কারোর সাথে ইন্টারাকশন করি। একদম ঠিক। আর কেউ কিছু বলবে? ল্যাঙ্গুয়েজ কি? হুম, বলো, চেষ্টা করো সবাই। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ওকে, তো উদিত ঠিকই বলেছো তুমি। ওকে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা মিডিয়াম যার মাধ্যমে আমরা কি করি, কমিউনিকেশন করি। তো এ মিডিয়াম ফর কমিউনিকেশন, কমিউনিকেশনের জন্য যে মিডিয়ামটা লাগে সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আমরা এটুকু জানি। তো সাপোজ এটা কোনো পার্সন আছে, সাপোজ আমি তোমাদেরকে যে পড়াচ্ছি এখন, আমি আমি হচ্ছে একটা পার্সন, আর তোমরা আছো এখানে, তোমরা গ্রুপ অফ স্টুডেন্ট। তো আমি ধরো সি প্রোগ্রামিং তোমাদেরকে পড়াতে চাই, তো আমি কি ভাষায় তোমাদেরকে পড়াবো? সি প্রোগ্রামিং শেখালে কি ভাষায় পড়াবো তোমাদেরকে? কি ভাষায় পড়াচ্ছি আমি? বেঙ্গলিতে, নাকি না? তো আমি যখন বেঙ্গলিতে, হ্যাঁ, তো যখন আমি বেঙ্গলিতে তোমাদের কিছু পড়া বলছি, তোমরা তোমরা সেটা বুঝতে পারছো, কারণটা কি? কারণ তোমরা বেঙ্গলি অলরেডি জানো, তাই তো, নাকি না? তোমরা যদি বেঙ্গলি না জানতে তোমরা কি বুঝতে পারতে? হুম, পারতে বুঝতে? পসিবল হতো কি কমিউনিকেশন? নিশ্চয়ই না। না স্যার। তো তোমরা বেঙ্গলি জানো, তাই তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা, এবার তোমাদের যদি কিছু ডাউট থাকে তোমরা কোন ভাষায় বলবে আমাকে? বেঙ্গলিতেই বলবে। বেঙ্গলিতে বলবে। তোমরা আমাকে বেঙ্গলিতে বলবে, রিপ্লাই ব্যাক করবে। ধরো সাপোজ আমি বললাম তোমরা পড়াটা বুঝতে পেরেছো, দেন তোমরা বুঝতে পারলে যে আমি কি বলতে চেয়েছি, আমার মনের ভাবটা তোমরা বুঝতে পারলে, দেন তোমরা আমাকে রিপ্লাই ব্যাক করলে যে হ্যাঁ দাদা আমি বুঝতে পেরেছি।
তো এইভাবে দেখো আমাদের কি হলো, কানেকশনটা কি হলো বা কমিউনিকেশনটা কি হলো, এস্টাবলিশ হলো দুভাবেই। বোথ আমিও তোমার কথা বুঝতে পারছি অ্যান্ড তোমাদের কথাগুলো আমি বুঝতে পারছি। ওকে, আমার কথাটা তোমরা বুঝতে পারছো অ্যান্ড তোমাদের কথাগুলো আমি কিন্তু বুঝতে পারছি। তো এইখানে ওয়ার্কটা কে করছে, মাঝে মাঝে ওয়ার্কটা কে করছে, ল্যাঙ্গুয়েজ। ওকে, তো বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ কি, যে কোনো লিভিং এন্টিটির মধ্যে যদি কমিউনিকেশন করতে হয় তখন আমরা কি ইউজ করি, ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে এবার কথা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? ওকে, বলতে পারবে কেউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? এটা তো ছিল ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট। স্যার ওকে, বলুন। হ্যাঁ বলো, অবশ্যই বলো, তাও বলো। স্যার আমরা স্যার সিস্টেমকে কোনো ইনস্ট্রাকশন দেওয়ার সময় সিস্টেম তো এমনি বেঙ্গলি বা ইংলিশ কোনো ল্যাঙ্গুয়েজ বলতে পারে না। তো হুম, সে স্যার কোনো ইনপুট দেওয়ার সময় বাইনারিতে দেয়। ওকে, সেটাই যে কনভার্ট করে সেটা তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ আর কি। গুড গুড, অনেক ইনফরমেশন পেয়ে, যাই হোক বুঝতে পেরেছি, অনেক কিছু বললে তুমি। আর কেউ কিছু বলবে, উদিত বাদ দিয়ে? ঠিকই বলেছো উদিত, আর বাকিরা চেষ্টা করো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, কেউ যদি কিছু জেনে থাকো যে দাদা এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে চলো, তাহলে আমি বলছি। দেখো, যে কোনো লিভিং এন্টিটির মধ্যে যখন আমরা কমিউনিকেশন করব তার জন্য লাগে কি, ল্যাঙ্গুয়েজ। তো হোয়াট ইফ যদি আমাকে কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে হয়, কে কমিউনিকেট করবে? তোমরা। তোমরা কারা? ডেভেলপার বা প্রোগ্রামার। ওকে, তোমরা যদি কমিউনিকেট করতে চাও তখন তোমরা কি ইউজ করবে, ইউজ করবে যদি কমিউনিকেট করতে চাও? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, গুড। তো আমরা যেরকম নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তেমনি ডেভেলপার বা প্রোগ্রামাররা কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার জন্য কি ইউজ করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি শর্টকাটে পিএল লিখলাম। ওকে, তো এইভাবে কি হয়, কমিউনিকেশন এস্টাবলিশড হয়। বাট জিনিসটা অতটাও ইজি নয়। ওকে, যতটা আমরা ভাবছি। এটা ছিল ওভারভিউ। চল আমরা এটাতে ডিপ ডাইভ করে দেখি যে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক কিভাবে করে। ওকে, কেন এরকম হলো, কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিড হলো, সব আমরা বলবো। ওকে, ঠিক আছে, চলো দেখো। সাপোজ আমি সেম এক্সাম্পল নিলাম, এটা হচ্ছে পার্সন এ। ওকে, এটা হচ্ছে পার্সন বি। তো পার্সন এ চায় পার্সন বি এর সাথে কমিউনিকেট করতে, এদের মধ্যে কমিউনিকেশন। বাট ক্যাচটা হচ্ছে কি, ক্যাচটা হচ্ছে এ অলরেডি বেঙ্গলি জানে, এ শুধু ইংলিশ জানে। এবার বলো এদের মধ্যে কি কমিউনিকেশন করানো যাবে? না স্যার। না করানো যাবে। কেন করানো যাবে না? কারণ আমি যখন দুজন বেঙ্গলিতে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ জানে। আমি যখন বেঙ্গলিতে কিছু বলবো এ কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। সেম এ যখন আমাকে ইংলিশে কিছু বলবে তখন কি বুঝতে পারবে? পারবে কি? এ যখন ইংলিশে আমাকে কিছু না বলবে, স্যার, না বুঝতে পারবো না। ওকে, তাহলে কমিউনিকেশন কি হচ্ছে, হচ্ছে না এস্টাবলিশ। তাহলে আমরা কি করবো এমন যাতে কমিউনিকেশনটা এস্টাবলিশড হয়, কি এমন করবো যাতে কমিউনিকেশন এদের মধ্যে স্যার কোনো করানো যায়? ট্রান্সলেটর মাঝে আনতে হবে। একদম ঠিক, কে বললো এটা? স্যার আমি উদিত। ওকে উদিত, গুড। তো আমরা মাঝে কি আনবো, একটা ট্রান্সলেটার, যার কাজ কি হবে, যার কাজ হবে কি, যে যখনই বেঙ্গলিতে পার্সনে বলবে তখন সেটাকে ইংলিশে কনভার্ট করা, আবার যখন ইংলিশে পার্সনটা কিছু বলবে তখন সেটাকে কিসে কনভার্ট করা, বেঙ্গলিতে কনভার্ট করা। এবার বলো কমিউনিকেশন কি এস্টাবলিশ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে স্যার। গুড। হ্যাঁ স্যার হচ্ছে। তাহলে আমাদের মাঝে কি লাগছে, ট্রান্সলেটার। বাহ, তোমরা তো ভালোই বলছো। ওকে, এবার আমাকে বলো এই ট্রান্সলেটারে তাহলে আমরা কি কি প্রপার্টি দেখতে পেলাম বা কি কি কাজ দেখতে পেলাম? এর প্রথম কাজ কি, এখান থেকে বলো, এক্সাম্পল থেকে বলো, এর প্রথম কাজ কি? স্যার বেঙ্গলি থেকে ইংলিশে ইয়ে করে ট্রান্সলেট করে। একদম ঠিক। তার প্রথম ফার্স্ট যে কাজ হচ্ছে সেটা হচ্ছে কি, বেঙ্গলিকে ইংলিশে কনভার্ট করা। সেকেন্ড কাজ কি, ইংলিশ টু ইংলিশকে বেঙ্গলি। বেঙ্গলিতে কাজ করা। ইংলিশে ইংলিশকে বেঙ্গলিতে কনভার্ট করা। ভেরি গুড, এটা হচ্ছে ট্রান্সলেটারের কাজ। ওকে, এবার তোমরা সেম জিনিসটা এবার আমরা
কনসেপ্ট ওয়াইজ দেখবো যে কিভাবে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটারের ক্ষেত্রে কিভাবে ওয়ার্ক করবে। এটা হচ্ছে কম্পিউটার। ওকে, এটা হচ্ছে পার্সন এ। আচ্ছা, কম্পিউটার অনলি কি জানে? কম্পিউটার অনলি কি বুঝতে পারে জানো তোমরা? কম্পিউটার কোন ভাষাটা বাইনারি একমাত্র ল্যাঙ্গুয়েজ। 0 আর 1। তো কম্পিউটার অনলি যেটা বুঝতে পারে সেটা হচ্ছে কি 0 আর 1 এর সিকোয়েন্স, সেটাকে বাইনারি ল্যাঙ্গুয়েজে বলে। ওকে, অনেকে এটাকে মেশিন কোডও বলে, অনেকে এটাকে এক্সিকিউটেবল কোডও বলে। ওকে, বা 0 1 এর সিকোয়েন্সও বলে। তো মুদ্রা কথা এটাই কি যে কম্পিউটার অনলি কি বুঝতে পারে 0 1। বাট আমরা কি 0 1 এ কোনোদিনও কোডিং করতে দেখেছি কাউকে? দেখেছি? না স্যার। তাহলে আমরা কি ইউজ করি? আমরা কি ইউজ করি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ তো শিখলাম। তো শিখে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমরা কি কি জানো? সি জানো, আর কি কি নাম জানো? পাইথন, জাভা। পাইথন, জাভা, আর প্লাস সি প্লাস প্লাস, রুট, সি আর প্লাস প্লাস আর আর কিছু জানো? তো জাভা, জাভাস্ক্রিপ্ট হবে। জাভাস্ক্রিপ্ট, রুট, আর কেউ কিছু? স্যার HTML তো হবে না, ওটা তো মেকআপ ল্যাঙ্গুয়েজ। HTML টা মার্কআপ ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। হ্যাঁ স্যার। হুম। আর CSS হবে স্যার। হ্যাঁ, CSS তো স্টাইলিং সিটের মধ্যে পড়ে যাবে। আর কিছু? আচ্ছা স্যার, সি হ্যাশ থাকে। হ্যাঁ, সি শার্প। তারপর কি তোমরা কি কি শুনেছো? আমি জাস্ট রুবি থাকে। কে কে? রুবি থাকে। রুবি। হ্যাঁ, রুবি থাকে, পার্ল হয়। আরেকটা আছে স্যার, ব্রেন কি বলে একটা আছে, কি বলো? আর ল্যাঙ্গুয়েজ থাকে। আর ল্যাঙ্গুয়েজ থাকে, গুড। সুইফট থাকে, নাম শুনেছো? সুইফট, সুইফট ল্যাঙ্গুয়েজ। সুইফট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি হয়? iOS অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। তোমরা যে পড়ো না, দেখেছো তো আইফোন, তো সেই আইফোনের অ্যাপ্লিকেশন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি? সুইফট। ওকে, না, জাভাস্ক্রিপ্ট থাকে না কিসে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট থাকে, কেন থাকে? অবশ্যই থাকে। আর এসকিউএল? হ্যাঁ, এসকিউএল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, স্ট্রাকচারড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আর আর কেউ কিছু জানো? ওকে, অনেকগুলোই বলেছো, আর কিছু জানো বলে বলে ভালো তো, তাহলে অনেক কিছু শুনেছো। ওকে, চলো আমরা এখানে একটা একটু সি হ্যাশ শুনেছি, সি হ্যাশ। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি সি শার্প বলে। ওকে, আচ্ছা সি স্যার, হ্যাঁ। ঠিক ঠিক। তো কোন আমরা জানি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার যদি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেট করি, তাহলে কম্পিউটারে কি বোঝার কথা কি? না স্যার। বোঝার তো কথা না। না, বুঝতে পারবে না। তাহলে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে কমিউনিকেট করি, ইউজ করবো তাহলে আমরা? কম্পাইলার ওটাকে বাইনারিতে কনভার্ট করে। ট্রান্সলেটর থাকবে মাঝখানে। মাঝখানে কি থাকবে? একটা ট্রান্সলেটার। ট্রান্সলেটর। গুড গুড। তো মাঝখানে আমরা কি ইউজ করি? ট্রান্সলেটার। ট্রান্সলেটারের কাজ কি? আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি করব? কমিউনিকেট যখন করব, ট্রান্সলেটর সেটাকে কিসে কনভার্ট করবে? 0 1। 0 1। আবার এ যখন 0 1 এ রিপ্লাইটা দেবে, সেটাকে কিসে কনভার্ট করবে? আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং ভাষায়। ল্যাঙ্গুয়েজ। তো এইভাবে কি হয়? কমিউনিকেশন পসিবল হয়। তাই তো? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, বোঝা গেছে? বলো। হ্যাঁ স্যার। এবার বলো ট্রান্সলেটরের নামটা কি? দেখি কে বলতে পারো। কম্পাইলার। কম্পাইলার। আর আর জানো কি? ইন্টারপ্রেটার। গুড, ভেরি গুড। ইন্টারপ্রিটার। অ্যাসেম্বলার বলে না, অ্যাসেম্বলারও তো বলে শুনেছি। হ্যাঁ, অ্যাসেম্বলারও থাকবে, যেটা পরবর্তীকালে কনভার্ট করতে কাজে লাগবে। তো আমরা মেনলি এখানে দুটো জিনিস নিয়ে ডিসকাস করবো, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রিটার। তো এবার তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন। তো আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ধরো সি বা সি প্লাস প্লাস বা জাভা, যেগুলো ইউজ করবো সেগুলো ট্রান্সলেটারে গেল। তো ট্রান্সলেটার সেটাকে কনভার্ট করলো, দেন কম্পিউটার বুঝতে পারলো, এক্সিকিউট করলো, দেন আবার কম্পিউটার রিপ্লাই ব্যাক করলো। এভাবে কি হলো? কমিউনিকেশনটা পসিবল হলো। এবার আমার কথা,
যদি সে আমরা ট্রান্সলেটার দিয়ে কনভার্টই করছি 0 1-এ, তাহলে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখছি? আমরা তো নর্মাল বেঙ্গলি দিয়েও করতে পারতাম কোডিং, বেঙ্গলি বা ইংলিশ এগুলো দিয়েও করতে পারতাম কোডিং, কেন করি না? বলতে পারবে কেউ? না স্যার, এটা জানি না। কি হতে পারে বলো? ভাবো, একটু ভাবো, ভুল বললে হবে? আমার তো নিজেদের মাদার টাং যেটা আছে সেগুলোকে ইউজ করতে পারতাম, তাহলে আরো বেটার কোডার হতে পারতাম। কেন আমরা এগুলোকে ইউজ করি না? আমরা কেন সি শিখতে চাই আলাদা? হ্যাঁ, স্যার, বলো। কারণ স্যার ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে কিছু কোনো ইনবিল্ট লাইব্রেরি থাকে, তাই কি? বুঝলাম। তো সেম লাইব্রেরি আমরা বাংলা ইংলিশেও তৈরি করতে পারি, কারণ সিতেও তো কেউ না কেউ তৈরি করেছেই না। হ্যাঁ স্যার। ওকে, চলো দেখি তোমার না, এখানে নিজেদের কিছু মানে আমি ল্যাঙ্গুয়েজটাকে এই মানে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মানে নিজেদের কিছু সিনট্যাক্স থাকে, আর মানে নিজেদের সিনট্যাক্স আর ফিচার্স থাকে, মানে যেটা স্পেসিফিক্যালি একটা কম্পাইলার হ্যান্ডেল করবে আর কি। ঠিক আছে, চলো। আমি বুঝতে পেরেছি তুমি কি বলার চেষ্টা করছো। ওকে, ঠিক আছে। ধরো সাপোজ আমি এখন বললাম যে প্রমিত, তুমি আমাকে একটা কাজ করো, তুমি আমাকে এক গ্লাস জল দাও। প্রমিত, তুমি কি আমার কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে তাহলে তুমি কি করবে আমার কথাটা বলার সাথে সাথে? তুমি আমাকে আমি 1 গ্লাস জল এনে দেবো তোমাকে। বাট আমি কি কোথাও বলেছি যে আমার লোকেশন কোথায়? না, না আমি স্যার। আমি বলেছি এক গ্লাস জল। কি জল সেটা বলেছি? নারকেল জল না ডাবের জল না ডিস্টিল ওয়াটার বলেছি? না 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 না। আচ্ছা, আমি গ্লাস না। বলেছি, কিন্তু আমি কি বলেছি তো স্টিলের গ্লাস না কাঁচের গ্লাস? হুম, না। তো এবার বুঝতে পারছো ক্যাচটা কি? আমরা যখন যে ভাষায় কথা বলি, এই ভাষাটা কি হয়? প্যাসিভ হয়। এই ভাষাগুলোকে বোঝার জন্য কি হয়? ইন্টেলিজেন্স লাগে নিজেদের, নাকি না? সাপোজ তুমি যদি বলো যে এই বস্তুটাকে, বা তোমরা দিকে ক্লাসে কি বলে স্যারেরা, যে বেঞ্চটা একটু সরিয়ে দাও, তো স্যারেরা কি বলে? 30 সেন্টিমিটার সরিয়ে দাও বেঞ্চটাকে, বলে 30 সেন্টিমিটার নর্থে সরিয়ে দাও। না না না। তো এগুলো যদি আমরা কম্পিউটারকে বলি, কম্পিউটার কি ডিসাইড করতে পারবে যে আলটিমেটলি করতেটা কি হবে? পারবে কি? না না। এর জন্যই এসেছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি হয়? অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ মানে কি? আমরা নির্দিষ্ট ডিটেলস দেবো, নির্দিষ্ট ইনফরমেশন দেবো, সেই অনুযায়ী কাজ করবে। তো সাপোজ যদি আমি এখন জল আনতে বলি, তো সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় কি বলবো? প্রথমত আমার লোকেশন দেবো। ওকে, আমার জিও লোকেশন দেবো প্রমিতকে। জিও লোকেশনের মাধ্যমে সেখানে আমি ওকে প্রপারলি জাস্টিফাই করবো যে গ্লাসটা কত বড় হবে, জল কতটা থাকবে, সেই জলটা ও আমাকে কিভাবে দেবে। ওকে, প্রপার জাস্টিফিকেশন থাকবে। এবার এই যে বলা, কথা বলা, এর একটা নির্দিষ্ট সিনট্যাক্স দরকার, নাহলে কিন্তু বুঝতে পারবে না। ওকে, যেমন বেঙ্গলি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের যেগুলো আছে, তার কি নির্দিষ্ট সিনট্যাক্স আছে? আমরা যত খুশি ছোটভাবে বলতে পারি, তাও বুঝে যায় তো, হ্যাঁ কি না? বলো তো তোমরা বন্ধুদের দিকে, চল খেলতে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এরকম হয় না। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রের দিকে আমাদের কি হয়? পুরো ডিটেলস দিতে হয়, তবে বুঝতে পারবে। ওকে, তো এটাই কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের মাদার টাংকে ইউজ না করার। এবার পরবর্তীকালে যদি তোমরা সেরকম দেখে ট্রান্সলেটার ইউজ করতে পারো, যেটার একটা নিজস্ব ইন্টেলিজেন্স থাকবে। ওকে, বুঝতে পেরেছো তো? যে আমাদের মতো আমরা যেরকম কথা বলছি সেও যেন বুঝতে পারবে। ওকে, অনেক ম্যাচিউর হবে। তখন কি হবে? তখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের ল্যাঙ্গুয়েজ গুলোকে ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো সবাই। বুঝতে পারছো কেন আমরা আলাদা করে সি সি প্লাস প্লাস জাভা শিখি? আমরা নর্মাল ল্যাঙ্গুয়েজ দিয়ে এখানে কোড করি না। ওকে, আর বাকিরা বলো, থাকবে বাকিরা বলো, বুঝতে পেরেছো নাকি? ত্রিদীপ, সায়ন, অনেন্দু, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। উদিত, রক্তিম, বুঝলাম হ্যাঁ স্যার। স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। উর্মিলা, সৌরভ, নেহা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যে কোনো জায়গায় ডাউট আসবে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে যে দাদা এই জায়গায় ডাউট হয়েছে। ওকে, আর বাকিরা যারা আছে তারাও বলবে বুঝতে পেরেছো নাকি। তাহলে আমি নেক্সট জিনিস এগোবো। দেখো, এখন তোমাদের দিকে বেসটা স্ট্রং করতে হবে। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তোমরা যদি একটা ভালো করে শিখে যাও না, বাদ বাকিগুলো শেখা অতটাও টাফ না। যদি একটা ভালো করে শিখে যাও, দেন তোমরা ইজিলি বেস ধরতে পারবে। ইজিলি তোমাদের মধ্যে কনসেপ্ট বিল্ড হয়ে যাবে, লজিক্যাল বিল্ডিং চলে আসবে।
তোমরা দেখবে যে কোনো প্রোগ্রাম ইজিলি করতে পারছো। ওকে, তো স্টার্টিং এর বেসটা খুব ভালো দরকার। এই জন্য বলি সবসময় যে তোমরা ইন্টারাকশন করবে। ওকে, কোনটা বুঝতে পারছো কোনটা বুঝতে পারছো না বলবে। দেখো আমি তো কলেজের টিচার্সদের মতন না যে কিছু বললে তো বকে দেবো তোমাদের দিকে, ঠিক আছে? আমি তোমাদের দাদাই হই। ওকে, তো ভুলভাল বললেও কিছু ভয় পাওয়ার দরকার নেই। ওকে, ঠিক আছে, চলো এবার আমি নেক্সট জিনিসে যাই। তাহলে আমরা এতক্ষণ ধরে কি বুঝলাম, যে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই তো? এবার আমি একটা জিনিস আছে, কোনো জিনিসকে যদি আমাদেরকে জানতে হয় তার জন্য আমাদের তিনটে জিনিস জানতে হয়। ওকে, ভালোভাবে যদি আমাদের তার ব্যাপারে জানতে হয়, একটা হচ্ছে কি হোয়াট, ওয়াই, আর একটা হচ্ছে হাউ। আচ্ছা, হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কি তোমরা বুঝতে পেরেছো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? হ্যাঁ স্যার। তাহলে কি বলবে শর্টে বলার চেষ্টা করো, হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? হোয়াট ইজ প্রোগ্রাম প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ স্যার সেটাই যেটা সাহায্যে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারি। কমিউনিকেট ডিভাইস। ঠিক আছে, আর বাকি কেউ কিছু বলবে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? তোমাদের যেটা মনে হচ্ছে সেটাই বলতে পারো, তোমরা এতক্ষণ ধরে যা বুঝেছো, ভুল হলেও চলবে। ঠিক আছে, আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কেন দরকার এটা বুঝতে পেরেছো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না হ্যাঁ থাকলে স্যার, কি করতে পারতাম না আমরা? কি করে কমিউনিকেট করতে পারতাম না কম্পিউটারের সাথে। ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারতাম না। ঠিক, একদম ঠিক। আচ্ছা, দেন হচ্ছে হাউ, কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক করে। ওকে, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এ- এটা আমি এখনো বলিনি তোমাকে, এটা আমি একটু পর বলবো। ওকে, তো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে গেছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন দরকার সেটাও জেনে গেছি। দেন এবার আমরা যেটা আসবো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টাইপ গুলো কি কি। ওকে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টাইপস, কি টাইপস, ক্যারেক্টারিস্টিক্স এর উপর। আচ্ছা, এটা একটু ভালো করে বুঝবে। ওকে, একবার যদি বুঝে যাও দেখবে সব ইজি লাগবে। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত টাইপের কেউ জানো? জানলে বলতে পারো। ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত টাইপের? ওকে, চলো। একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হয় জানি, ওকে, একটা অবজেক্ট ওরিয়েন্টেড আর একটা লজিক্যাল মনে আসছে না, অবজেক্ট ওরিয়েন্টেডই বেশি মনে আসছে। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড বলতে অবজেক্ট ওরিয়েন্টেড মধ্যে যেমন হ্যাঁ জাভা হ্যাঁ থাকে, লজিক, না ওটা ওই লজিক প্রোগ্রামিং মনে আছে, লজিক প্রোগ্রামিং। লজিক প্রোগ্রাম। আর কেউ কিছু বলবে? ঠিক আছে, দেখো, আচ্ছা চলো আমি তোমাদেরকে দুটো জিনিস দেখছি, তো তোমরা বলবে এই দুটোর মধ্যে কোন জিনিসটা তোমরা বুঝতে পারছো আর কোন জিনিসটা তোমরা বুঝতে পারছো না। সাপোজ আমি লিখলাম একটা 0 1 সিকোয়েন্স, 0 1 0 0 1 0 1 1, আরেকটা লিখলাম প্রিন্ট হ্যালো। বলো এই দুটোর মধ্যে কোনটা তোমরা বেটার বুঝতে পারছো? প্রিন্ট হ্যালো। আর উপরেরটা বুঝতে পারছো না। তাহলে আমি বলতে পারি ওপরেরটার হিউম্যান রিডেবিলিটি কম, কারণ এটা থেকে আমরা বুঝতেই পারবো না অ্যাকচুয়ালি বলতেটা কি চেয়েছে বা করতেটা কি চাইছে ইনস্ট্রাকশনটা। বুঝতে পারবো কি নর্মাল পিপলরা কি বুঝতে পারবে? হুম, না স্যার। না। আচ্ছা, বাট এটার মেশিন রিডেবিলিটি কিরকম হবে? মেশিন কি এটা সহজে বুঝতে পারবে কি? মেশিন বলতে কম্পিউটার। হ্যাঁ, তো মেশিন রিডেবিলিটি কি হবে? হাই থাকবে। তো যেই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হিউম্যান রিডেবিলিটি কম, মেশিন রিডেবিলিটি বেশি, তাদের দিয়ে কি বলা হবে? লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে কি কি পড়ে? একটা বললাম সেটা হচ্ছে কি মেশিন কোড। এছাড়া জানো আর কি থাকে? আর কি থাকে জানো? সিটা হবে কি? না, সেই লো ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে না, সেটা অ্যাকচুয়ালি মিডলের মধ্যে পড়ে, বলছি ওটা। আর আর জানো কেউ লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি পড়ে? আর
ওকে, আরেকটা পরে সেটা হচ্ছে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তোমরা 8085 8086 এগুলো শুনেছো? হ্যাঁ, ইসি ডিপার্টমেন্ট আই গেস শোনার কথা। শুনেছো কখনো 8085 8086? আচ্ছা তোমাদের i3 i5 এগুলো শুনেছো? হ্যাঁ, ইন্টেলের i3, রাইজেনের রাইজেন 5 রাইজেন 3, হ্যাঁ জানো এগুলো? হ্যাঁ ওটা শুনি। হ্যাঁ স্যার শুনেছি। হ্যাঁ স্যার, নাম শুনেছি। শুনে স্যার যে কোনো প্রসেসরের নিজস্ব কোডিং থাকে, তো সেগুলোকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। যেমন 8085 প্রসেসর হলো 8085, ওকে, তোমাদের আসবে বিটেকের সিলেবাসে আসবে, ওকে, 8086 এর উপর। যারা সিএসসি আইটি আছে তাদের আসবে, আর যাদের ইসি আছে তাদের তো 8085 আর 8086 দুটো থাকবে। এছাড়াও মাইক্রো কন্ট্রোলার থাকবে, ওকে, বুঝতে পেরেছো? তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি? যার হিউম্যান রিডেবিলিটি কি হবে? হাই হবে, আর মেশিন রিডেবিলিটি কি হবে? সরি, হিউম্যান রিডেবিলিটি কি হবে? লো হবে, আর মেশিন রিডেবিলিটি কি হবে? হাই। হাই হবে। মানে কি, মেশিন সহজে বুঝতে পারবে বা কম্পিউটার সহজে বুঝতে পারবে, ওকে, মেশিন ইজিলি বুঝতে পারবে, বাট হিউম্যান বুঝতে পারবে না। তাকে কি বলবো আমরা? লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে এবার এটার ক্ষেত্রে বলো প্রিন্ট হ্যালো, এটার ক্ষেত্রে কোনটা বেশি হবে কোনটা কম হবে? হিউম্যানটা কি হবে? বেশি না কম? হিউম্যান রিডেবিলিটিটা বেশি আর মেশিনটা কম। হিউম্যান রিডেবিলিটি বেশি আর মেশিন রিডেবিলিটি কি হবে? কম হবে, কারণ এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একে কি করতে হবে? কনভার্ট করতে হবে আমাকে ট্রান্সলেটর দিয়ে। তার জন্য কি হবে? মেশিন রিডেবিলিটি কি হবে? কম হবে, মেশিনটা সহজে বুঝতে পারবে না। তো যেই সমস্ত ল্যাঙ্গুয়েজ যার মেশিন রিডেবিলিটি ওকে লো থাকবে, হিউম্যান রিডেবিলিটি কি হবে? হাই হবে, তাকে কি বলবো আমি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মনে থাকবে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা কি কি দেখলাম? একটা আছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা থাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ওকে। আচ্ছা এবার আমরা বলো, তোমরা সবাই ইংলিশ লিখতে জানো তো? হ্যাঁ, তোমরা সবাই ইংলিশ লিখতে জানো তো? হ্যাঁ। এবার বল, তোমাদের সবার ইংলিশে হাতে লেখা কি সেম হয়? না 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 স্যার। প্রত্যেকে কি হয়? ডিজাইন আলাদা আলাদা রকমের হয়। তো সেম হাই লেভেল ল্যাঙ্গুয়েজেরও ডিজাইন ওয়াইজ ভাগ থাকে। হুম, কি বলছো বলো? কি বলছো রক্তিম? ওকে ওকে, ঠিক আছে। তো দেখো, যেমন আমরা মানুষের প্রত্যেকে ইংলিশ লিখি, বাট ইংলিশের হাতে লেখা কিন্তু সেম থাকে না। তেমনই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রত্যেকটা সেম নয়, সবার কিন্তু ডিজাইন আলাদা আলাদা রকমের হয়, ওকে। এদের ডিজাইন ভিত্তিক ভাগ থাকে। এর মধ্যে তোমরা একটা ভাগ অলরেডি বলেছিলে, সেটা কি? সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তাই তো নাকি না? বলেছিলে তো, কে বলেছিল? উদিত আই গেস, না? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেম বা উপস। না না, আমি বলেছিলাম। ওকে ওকে, তো উপস। এছাড়াও কি আছে? প্রসিডিওর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আছে। এছাড়াও কি আছে? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, এরকম অনেক অনেক ভাগ আছে, ওকে। বেসিক্যালি কোনো স্পেসিফিক এরিয়ার উপর ডিপেন্ড করে ভাগ থাকে। এগুলো আমরা পরে দেখবো, এগুলো নিয়ে তো আমাদের দেখা জিনিস নয়, তো আমরা পরে দেখবো। আচ্ছা এবার উপস, যদি উপস জিনিসটা অ্যাকচুয়ালি কি, দেখো, যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি পুরোটাই ক্লাস আর অবজেক্ট দিয়ে বানাবো, ওকে, ক্লাস এন্ড অবজেক্ট, তখন সেটা কি হবে? উপস, ওকে। যেমন এর মধ্যে কি কি পড়ে? জাভা পড়ে, আর কি পড়ে? পাইথন পড়ে, পাইথন হবে। হ্যাঁ, সি প্লাস প্লাস পড়ে, ওকে। তো এগুলো হচ্ছে কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আচ্ছা, প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ মানে কি? যেগুলো আমরা মেনলি ফাংশনস দিয়ে তৈরি করব। প্রসিডিউর মানে কি? ফাংশন অ্যাকচুয়ালি, ওকে। যে সমস্ত কোডিং আমরা শুধু ক্লাস এন্ড অবজেক্ট দিয়ে করবো তাকে বলবো আমরা উপস ওরিয়েন্টেড উপস ল্যাঙ্গুয়েজ। যে সমস্ত কোডিং আমরা শুধুমাত্র ফাংশনস দিয়ে করবো তাকে আমরা বলবো প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এবার তোমাদের মনে কোশ্চেন আছে, দাদা ক্লাস অবজেক্ট জিনিসটা কি? আমরা তো জানি না। ফাংশন জিনিসটা কি? জানি না। আছে তো মনে এই কোশ্চেনটা, কি না? হুম, আছে তো? হ্যাঁ স্যার। তো ভয়ের কিছু নেই। সি প্রোগ্রামিং এ তোমাদের ফাংশন আছে, আমি পরে শেখাবো। যখন শেখাবো তখন আমি আবার বলবো ফাংশন জিনিসটা কি, ওকে। তোমরা ম্যাথমেটিক্স এ ফাংশন জানো তো? হ্যাঁ স্যার জানি। কি কি আছে ম্যাথমেটিক্যাল ফাংশন?
হ্যাঁ বলো কি টাইপের ফাংশন দেখেছো তোমরা ম্যাথমেটিক্সে? তোর ওই প্যারামিটার গুলো ম্যাথমেটিক্স তোমরা নর্মাল ম্যাথ জানো তো, ম্যাথ করেছো তো? হ্যাঁ স্যার যেমন কি লগারিদম ফাংশন, হ্যাঁ কিনা, লগ টাইপ, লগ বা এলএন। আচ্ছা আর কি থাকে? হ্যাঁ স্যার ট্রিগোনোমেট্রিক ফাংশন, সাইন থিটা, কস, সাইন কস ট্যান কোসেক সেক কট। তারপরে কি থাকে? ইনভার্স ফাংশন, সাইন ইনভার্স কস ইনভার্স ট্যান ইনভার্স। মনে পড়ছে? এছাড়া কি থাকে? এক্সপোনেনশিয়াল ফাংশন। ওই আইলেট থাকে না, ওই যে ইনভার্স, লোগারিদমিক, অ্যালজেব্রিক, হ্যাঁ হ্যাঁ, ট্রিগোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল। ঠিক ঠিক ঠিক, তুমি সেই ইসা থেকে বলছো না, ইন্টিগ্রেশন থেকে বলছো তাই তো? হ্যাঁ 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 আইলেটার। তো এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ফাংশন। ম্যাথমেটিক্যাল ফাংশনের কাজ কি? কোনো স্পেসিফিক কাজ করা। ওকে, তো তেমনই প্রোগ্রামিং এর ফাংশনেরও কাজ কি? কোনো স্পেসিফিক কাজ করা। ওকে, যেমন আমি যদি কিছু প্রিন্ট করতে যাই তখন আমরা ইউজ করি প্রিন্ট ফাংশন। যখন আমরা কিছু ইনপুট নিতে যাবো তখন আমরা ইনপুট ফাংশন ইউজ করব। ওকে, তো বেসিক্যালি প্রত্যেকটা কাজের জন্য আমরা কি ইউজ করি? একটা করে ফাংশন ইউজ করি। তো সেই ফাংশন দিয়ে যখন আমরা কোডিং করব তখন আমরা বলবো তাকে প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ওকে, চিন্তার কিছু নেই, আমরা ফাংশন দেখবো, আমাদের ডিটেলসে দেখতেই হবে। ওকে, তো প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি পড়ে? প্রোগ্রামিং প্রথমত কি পড়ে, যেটা তোমরা শিখবে সেটা কি? সি সি প্রোগ্রামিং। ঠিক। আচ্ছা এছাড়া আর কি আছে? সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস বোথ উপস কনসেপ্টকে ফলো করে লেখা যেতে পারে কোড, আবার ফাংশন ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজকে দিয়েও ফলো করে লেখা যেতে পারে। এছাড়া আর কি আছে জানো তো? হচ্ছে পাইথন। পাইথনকেও সেম, আমরা উপস কনসেপ্ট ফলো করেও লিখতে পারি কোড, আবার ফাংশনকে ফলো করে কোড লিখতে পারি। যাই হোক, এই জিনিসগুলো আমরা পরে দেখবো, এগুলো জাস্ট আমি তোমাদেরকে নলেজ শেয়ারিং এর জন্য বললাম। ওকে, যে উপস বলে কি জিনিসটা থাকে, পিওএল বলে জিনিসটা কি থাকে, এগুলো বেশি না ভাবলেও চলবে। জাস্ট মনে রাখবে কি, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দু রকমের, একটা হচ্ছে কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা? যেগুলোর মেশিন রিডেবিলিটি কি থাকবে, হাই থাকবে, হিউম্যান রিডেবিলিটি কি থাকবে, লো থাকবে। ওকে, আরেকটা হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যার মেশিন রিডেবিলিটি হাই আর হিউম্যান রিডেবিলিটি লো। ওকে, এবার আমাকে একটা ভালো সিম্পল অ্যান্সার দাও। সাপোজ এখানে জয়েন ক্লাসে দেরি করে জয়েন করলে বুঝতে পারবে না। ওকে দেখো, সাপোজ এখানে একজন পার্সন আছে। ওকে, পার্সন এ। পার্সন এ ওনলি ইংলিশ জানে। এখানে আছে পার্সন বি। পার্সন বি ওনলি স্প্যানিশ জানে। আরেকজন আছে পার্সন সি, সেও কি জানে? ইংলিশ জানে। এবারে পার্সন বিও পার্সন এর সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে, পার্সন সিও পার্সন এর সাথে কমিউনিকেট করছে। কে বেটার কমিউনিকেট করতে পারবে বা কার কথাটা আগে বুঝতে পারবে? পার্সন এ এ আর সি সি এরটা বি এরটা, বি এরটা বুঝতে পারবে পারবে না না। সেম জিনিসটা তাহলে এবারে বলো। এখানে আছে আমাদের কম্পিউটার, কি বোঝে অলরেডি? কম্পিউটার কি বোঝে? বাইনারি বাইনারি, 0 1। এখানে আছে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এখানে আছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি পড়ে? 0 1 পড়ে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি? আমি ধরো সিটাকে ধরলাম এখন আপাতত। Okay, তো দুজনে কমিউনিকেট করতে চাইলে কোনটা আগে বুঝতে পারবে, লোটা না লো হাইটা? লেভেল ল্যাঙ্গুয়েজ লো লেভেল। এবারে যদি লো লেভেল ল্যাঙ্গুয়েজ তাড়াতাড়ি বুঝতে পারে তাহলে লো লেভেল ল্যাঙ্গুয়েজের কাজ তাড়াতাড়ি হবে, মানে কি এ বেশি ফাস্ট হবে, নাকি না? তাই তো? হ্যাঁ স্যার ধরো সাপোজ পার্সন বি একে জলের বোতল চাইলো আর পার্সন সি একে জলের বোতল চাইলো, তো কোনটা আগে বুঝতে পারবে? পার্সন সি এর কথাটা আগে বুঝতে পারবে। সি এরটা হ্যাঁ, ও তাড়াতাড়ি করে ওকে জলটা দিয়ে দিবে। কার কাজটা আগে হবে তাহলে? পার্সন সি এরটা। তো এই কারণে লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি হয়? অনেক ফাস্টার হয়। ওকে, তো ফার্স্ট টেস্ট বা ফাস্টার লিখলাম। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি হবে? ফাস্টার না স্লোয়ার? স্লোয়ার স্লোয়ার। গুড। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি হবে? স্লোয়ার। ওকে, এবারে আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সপার্টরা যখন বসলো তখন জিনিসটা দেখলো যে দেখো এরও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এরও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, হ্যাঁ কি না? প্রথমত লো লেভেল ল্যাঙ্গুয়েজের ডিসঅ্যাডভান্টেজ কি? লো লেভেল হিউম্যান রিডেবিলিটি কম হিউম্যান রিডেবিলিটি কম। আচ্ছা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ডিসঅ্যাডভান্টেজ কি?
এটা তোমার স্লো আর সেন্সিটিভিটি কম থাকে স্লো। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্টেজ কি, তাহলে কি বলবে? স্যার ওটা একটু ফাস্ট, কারণ মেশিন তাড়াতাড়ি বলতে পারে। গুড। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের? স্যার ওটা তাড়াতাড়ি আমরা বলতে পারবো। তাই তাহলে আমরা তাড়াতাড়ি কোড লিখতে পারবো, আছে না? হ্যাঁ স্যার। তো এবারে নতুন একটা টাইপ আসলো, সেটাকে বলা হয় মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা কি এদের মাঝামাঝি, যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে বেশি মেশিন রিডেবল হবে। ওকে, যার মেশিন রিডেবিলিটি কার থেকে হাই হবে? কার থেকে? হায়ার দেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, আর হিউম্যান রিডেবিলিটি কার থেকে হাই হবে? লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এই দুটো সংমিশ্রণে তৈরি হলো কি একটা নতুন ল্যাঙ্গুয়েজ, সেটাকে বলা হয় মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ যদি এরকম বানানো হয়, তাহলে কে বেশি ফাস্ট হবে? মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ বেশি ফাস্ট হবে না হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বেশি ফাস্ট হবে? মিডিল লেভেলে তাড়াতাড়ি হবে। মিডিল কারণ দেখো, কারণ মেশিন রিডেবিলিটি কার হাই আছে? মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজের, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে। ওকে, তো মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ কি হবে? ফাস্টার হবে কার থেকে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে। আচ্ছা, কোনটা আমরা ইজিলি কোড করতে পারবো? মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ কি ইজিলি কোড করতে পারবো না লো লেভেল ল্যাঙ্গুয়েজ? মিডিল লেভেল। মিডিল লেভেল। কারণ এটার কি মেশিন রিডেবিলিটি বেশি লো লেভেল থেকে। তো এই দুটো সংমিশ্রণে কি তৈরি হলো একটা নতুন ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। এরই ভাগের মধ্যে পড়ে সি প্রোগ্রামিং। ওকে, ঠিক আছে। সি প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কি একটা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, যার কি মেশিন রিডেবিলিটি কার থেকে হাই, কার থেকে ভালো? হাই লেভেলের থেকে। হাই লেভেল থেকে। আর হিউম্যান রিডেবিলিটি কার থেকে ভালো? সেটা হচ্ছে লো লেভেলের থেকে। লো লেভেলের থেকে। Good. তো এবার বলো তাহলে সি প্রোগ্রামিং কি এই যতগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে সবার থেকে কি ফাস্টার হবে না ফাস্টার হবে না? ফাস্টার হবে স্যার। ফাস্টার হবে। এই কারণে যখন স্টাডি হয় তখন দেখা যায় সবদিকে ফাস্টেস্ট ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। এর কাছাকাছি কেউ নেই, বুঝতে পেরেছো তো? যখন রেসে দৌড়াচ্ছে ওই সবার আগে জিতে গেছে, এরপরেও এখনো কেউ রেস কমপ্লিট করতে পারে, এতটা ফাস্ট সি প্রোগ্রামিং। ওকে, তো সি প্রোগ্রামিং এর তাৎপর্যটা বুঝতে পারছো তো? আচ্ছা, নেক্সট হচ্ছে সি প্রোগ্রামিং যদি তোমরা শিখে যাও তাহলে যে কোনো তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজিলি শিখতে পারবে। ওকে, অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং দিয়ে কি হয়, যে কোনো প্রোগ্রামের বেসিক বেসটা বানানো হয়। ওকে, তো তার জন্য আমি বলেছি কি যে সি প্রোগ্রামিং তোমাদেরকে ভালো করে শিখতে হবে। ওকে, একবার যদি তোমরা সি প্রোগ্রামিং ভালো করে শিখে যাও দেন তোমাদের জন্য বাকি কাজটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো সি প্রোগ্রামিং ঠিক আছে। তো এই গেল আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টাইপ। বলো, বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার হয়েছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি, আর মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ? বাকিটা মিডিল লেভেলের মধ্যে সি প্রোগ্রাম ছাড়া অন্য কিছু পড়ে? এবার অনেক বই কি করে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজে অ্যাসেম্বলি কোডকেও কিন্তু ঢুকিয়ে দেয়, বুঝতে পেরেছো? হ্যাঁ তুমি হয়তো ওটা দেখেছো, তাই তো? দেখেছো নাকি কোথাও? হ্যাঁ, এটা না, এটা আমি আবার সার্চ করেছিলাম যে মানে অন্য কিছু পড়ে কিনা। অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজকে ফেলে দেয় অনেকে যে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, বাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ না, ওটা লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যেই পড়ে। ওকে, ঠিক আছে প্রমিত? কিছু কিছু বই এগুলোকে ঠিক আছে। কিছু যেরকম অথার নিজস্ব ভিত্তিতে লিখে দেয়। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক বুঝতে আছে। পেরেছো? হ্যাঁ ওকে, কি বলছো কিছু বলছো ফাতেমা? ওকে, ঠিক আছে। তাহলে তোমরা কি জানলে এতক্ষণ, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টাইপ, তাই তো, নাকি না? হ্যাঁ স্যার। এবারে নেক্সট যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টাইপটা পড়বো, কিন্তু এবারে ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আমরা পড়বো না। এবারে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টাইপটা জানবো সেটা হচ্ছে কি এক্সিকিউশন ওয়াইজ, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাকচুয়ালি এক্সিকিউট কিভাবে করে। এক্সিকিউট মানে কি, যে কম্পিউটার বোঝে কি করে, এক্সিকিউশন ওয়াইজ। ওকে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সিকিউশন ওয়াইজ 3 রকম। ওকে, একটা যদি আমি বলে দিই বাদ বাকিগুলো তোমরা নিজেরাই বলতে পারবে। প্রথম যেটাকে বলা হয় সেটা হচ্ছে কি কম্পাইলড ল্যাঙ্গুয়েজ, যেখানে কি ইউজ করা হয়, ট্রান্সলেটর হিসেবে ইউজ করা হয়।
কম্পাইলার। কম্পাইলার। আচ্ছা, নেক্সট হচ্ছে কি বলতো, কি টাইপের ল্যাঙ্গুয়েজ? ইন্টারপ্রেটার। ইন্টারপ্রিটেড, ঠিক, ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে ইউজ করা হয় ট্রান্সলেটর, ইন্টারপ্রেটার। ইন্টারপ্রিটার। নেক্সটটা কি বলতে পারবে কেউ? ওটা কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ? না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ না। নেক্সট সেটা হচ্ছে হাইব্রিড, যার মধ্যে কি ইউজ করা হবে? দুটোই, বোথ কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার। ইন্টারপ্রেটার। ওকে, এবারে বলো তো কম্পাইল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি পড়ে? কোন কোন ল্যাঙ্গুয়েজ কম্পাইলার ইউজ করে? এক্সাম্পল বলো তো। সি, পাইথন, জাভা। সি। পাইথন কি হবে? উত্তরটা হচ্ছে না। পাইথনে কম্পাইলার ইউজ করা হয়, বাট সেটা নেসেসারিলি নয়। হ্যাঁ, সি বাদ দিয়ে আর কি আছে? হ্যাঁ স্যার, কারণ পাইথনের এটা অনেক সিম্পল, দেখে বোঝা যায়। না, ওই জন্য কম্পাইলার না, আমি বলবো কম্পাইলার আর ইন্টারপ্রিটার অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি সেটা বলবো। সি প্লাস জাভা? না, জাভাও না। সি প্লাস প্লাস, গুড, সি প্লাস। ঠিক আছে, আর ইন্টারপ্রিটারের মধ্যে? ইন্টারপ্রিটার পাইথন। পাইথন, গুড। আর জাভাটা হবে না, জাভা না। জাভা একমাত্র কি হয়, হাইব্রিড ল্যাঙ্গুয়েজ, এখানে কম্পাইলার আর ইন্টারপ্রিটার দুটো ইউজ করা হয়। আচ্ছা, পাইথন। আর ইন্টারপ্রেটারের মধ্যে কি জাভাস্ক্রিপ্ট হতে পারে কি? একদম ঠিক, জাভাস্ক্রিপ্ট হবে। তো এখন আমরা দেখবো কম্পাইলার কি, ইন্টারপ্রিটার কি। ওকে, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। ওকে, এক্সিকিউশন কে কিভাবে করে। ওকে, চলো তার আগে আমি বলি যে পাইথনের ইন্টারপ্রিটারের নাম পিভিএম। জাভাস্ক্রিপ্টের ইন্টারপ্রিটার জানো কেউ? জাভাস্ক্রিপ্ট কি ইন্টারপ্রিটার ইউজ করে? আচ্ছা চলো, আমি হিন্ট দিচ্ছি, তোমরা সবাই সেটা ইউজ করো, প্রত্যেক দিন ইউজ করো সেটা, এই ইন্টারপ্রিটার। ভিএস কোড। না, নর্মাল পিপিলও ইউজ করে, যারা কোডিং জানে না তারা ইউজ করে। কি হতে পারে? ভাবো। কি স্যার, গুগল ট্রান্সলেট নাকি? না, গুগল ট্রান্সলেট না, চেষ্টা করো, কাছাকাছি যাচ্ছ। বলো। কি জানি স্যার তাহলে। তো নেক্সট সেটা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টের ইন্টারপ্রিটার আর কিছুই না, যেটা তোমরা ক্লাস করছো, যেটা আমি ক্লাস করাচ্ছি। কোনটায়? এটা হচ্ছে সিতে নাকি? আচ্ছা, ব্রাউজার। যে কোনো ব্রাউজার হচ্ছে কি ইন্টারপ্রিটার, সেটা ক্রোম হতে পারে, ফায়ারফক্স হতে পারে, ওকে, এজ হতে পারে। ওকে, এবার অনেকে বলবে দাদা কি আবল তাবল বকছো, তাই তো, হ্যাঁ কি না? মনে হচ্ছে তো ক্রোম কি করে ইন্টারপ্রিটার, তাই তো, হ্যাঁ কি না? মনে হচ্ছে তো? ঠিক আছে, চলো আমি তোমাদের সামনে দেখাচ্ছি যে ক্রোমে কি করে জাভাস্ক্রিপ্ট রান হয়। Okay? ঠিক আছে, দেখো দাও কোন জায়গায় হচ্ছে। ঠিক আছে, দেখো। তো আমি গেলাম, একটা নতুন ট্যাব খুললাম। ওকে, নর্মাল ট্যাব, দেখো নর্মাল ট্যাব ওপেন করলাম, রাইট ক্লিক করে দেখো, যদি আমি ইন্সপেক্ট করি না, ইন্সপেক্ট করার পর আমি কনসোলে আসলাম। এখানে আমি কি করতে পারবো, জাভাস্ক্রিপ্টের কোড কিন্তু রান করাতে পারবো। ওকে, ভালো করে দেখো, জাভাস্ক্রিপ্টে আমি কোড রান করছি, ধরো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাচ্ছি, তো console.log এখানে প্রিন্ট করালাম কি হ্যালো ওয়ার্ল্ড। দেখতে পাচ্ছ তো সবাই? দেখো আমি একটু জুম ইন করে দিচ্ছি। তো যখন আমি এন্টার মারবো, দেখো হ্যালো ওয়ার্ল্ডটা কি হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। দেখতে পেয়েছো, নাকি না? সাপোজ আমি দিলাম কি অ্যালার্ট দিলাম, অ্যালার্ট হাই আই এম জাভাস্ক্রিপ্ট, এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের কোড। ওকে, যখন আমি এন্টার মারবো, দেখো এখানে কিন্তু একটা অ্যালার্ট চলে এসেছে, দেখতে পেয়েছো? ক্রোমের মধ্যে বলেছি কি হাই আই এম জাভাস্ক্রিপ্ট। তো আমাদের ক্রোম ব্রাউজার কি, আমাদের ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার কি অ্যাকচুয়ালি একটা কি
ইন্টারপ্রেটার। আমার তো Inter- ইন্টারভিউ ওকে, মনে থাকবে তাহলে, বলবে না তো কখনো। তাহলে জাভাস্ক্রিপ্টের ইন্টারপ্রিটার কি? এটা হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার। তো এবার আমরা আজকে বেশি দূর যাবো না, নেক্সট আমরা দেখবো কম্পাইলার ইন্টারপ্রিটারের মধ্যে ডিফারেন্স দেখবো। দেন আমরা আর পরের দিন থেকে স্টার্ট করবো যে কি সি প্রোগ্রামিং এর ব্যাপারে। আমি এখনো সি প্রোগ্রামিং কিছু স্টার্ট করিনি। ওকে, তার আগে আমি ওয়ার্ক ফ্লোটা বলে দিই। আচ্ছা চলো, কম্পাইলার ইন্টারপ্রিটার পরের দিন আমি পড়াবো। ওকে, কারণ অনেকটা হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। ওকে, মাথায় অনেক প্রেসার পড়ে যাবে, আস্তে আস্তে শিখবো আমরা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে আমাদের ওয়ার্ক ফ্লোটা বা আমরা শিখবো কিভাবে। দেখো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ, আর আমরা যেগুলো জানি সেগুলো হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। তো দুটোর মধ্যে সিমিলারিটি আছে, জানো তো? তো নর্মাল ল্যাঙ্গুয়েজ আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিমিলারিটি বার করায়। আচ্ছা, তোমরা বলো তো, সাপোজ তোমরা ইংলিশ ইংলিশ শেখার জন্য তোমরা সবার ফার্স্টে কি শিখেছে? এবিসিডি অ্যালফাবেট। আলফাবেট, গুড। আলফাবেট আর কি শিখেছিলে? নাম্বার, নাকি না? হ্যাঁ স্যার। 1 2 3 4 এসব, তাই তো? তারপরে কি শিখেছিলে আলফাবেট নাম্বার শেখার পরে? ওই ওয়ার্ড শিখেছিলাম স্যার, স্পেলিং। হ্যাঁ, কি শিখেছিলে? ওই স্যার ওয়ার্ড কি করে বানায় অ্যালফাবেট থেকে। ঠিক। তো ওয়ার্ড বানাতে শিখেছিলে। তো প্রথমে তোমরা বানাতে শিখেছিলে আলফাবেট, ওকে, নাম্বার, তারপরে কি শিখেছিলে? ওয়ার্ড। ওকে, আচ্ছা, এই ওয়ার্ডস কিন্তু দু রকমের ছিল, নাকি না? ভালো করে ভাবো। যেমন সাপোজ কিছু কিছু ওয়ার্ডের নির্দিষ্ট মিনিং থাকে ইংলিশ ডিকশনারিতে, যেমন স্কুল, কলেজ, নাকি না? তাই তো? থাকে তো? তো যার নির্দিষ্ট কি থাকে, অ্যাকচুয়ালি মিনিং হ্যাঁ থাকে, স্যার। মিনিংফুল হয়। আর কিছু ধরনের ওয়ার্ড আছে যার কোনো মিনিং নেই, যেমন সাপোজ আমাদের নাম। ওকে, যেমন আমার নাম অরিজিৎ, ইংলিশ ডিকশনারিতে কি অ্যাকচুয়ালি কোনো মিনিং আছে? আছে কি? বা তোমাদের নাম অ্যাকচুয়াল মিনিং আছে কি? এগুলো কিসের কাজে লাগানো হয়? কোনো পার্সনকে আইডেন্টিফাই করার জন্য, নাকি না? তো আমরা কি জানি যে ওয়ার্ড দু রকমের, একটা হচ্ছে মিনিংফুল হয়, আরেকটা হচ্ছে কি যার যেটা আইডেন্টিফিকেশনে কাজে লাগে, নাকি না? বলো। যেমন স্কুল, কলেজ। স্কুল, কলেজ কি মিনিংফুলের মধ্যে পড়ে? আইডেন্টিফিকেশনের মধ্যে কি? যেমন প্রমিত নাম, এটার আইডেন্টিফিকেশন করছে। ওকে, গোটা ক্লাসের মাঝে যদি ওকে প্রমিত নামে ডাকি তাহলে আমি ওকে আইডেন্টিফাই করতে পারবো। যেমন আমার নাম আইডেন্টিফাই করতে পারবো, যেমন উদিতের নাম আইডেন্টিফাই করতে পারবো। ওকে, ওয়ার্ডস বানানোর পর আমরা কি শিখবো? আর তোমরা কি শিখেছিলে? সেন্টেন্স নাকি স্যার? সেন্টেন্স একদম ঠিক, সেন্টেন্স। এই সেন্টেন্স শেখার পরে তোমরা কি শিখেছিলে? কি শিখেছিলে? প্যারাগ্রাফ বানাতে শিখেছিলে, তাই তো? নাকি না? বা পোয়েম টোয়েম লিখতে, নাকি না? লিখতে তো প্যারাগ্রাফ, পোয়েমস, তাই তো? বুকস, নোভেলস, নাকি না? সেম ভাবে কিন্তু আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখবো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আমাদের কি থাকে, যেরকম নর্মাল ল্যাঙ্গুয়েজে আলফাবেট নাম্বারস থাকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি থাকে সেটাকে বলা হয় ক্যারেক্টার সেট। ওকে, অনেকে এটাকে টোকেনও বলে। তো ক্যারেক্টার সেট আর কিছুই না, তোমরা কিবোর্ডে যা যা দেখতে পাচ্ছ সেগুলো আমাদের সি প্রোগ্রামিং এর ক্যারেক্টার সেট। ওকে, আমি এটা সি প্রোগ্রামিং এর উপর ভিত্তি করে বলছি। তো যেমন এবিসিডি নাম্বার যা যা পড়েছো তোমরা নর্মাল, সেগুলো সবই কোথায় আছে? আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কিন্তু আছে। তো এটা কিন্তু আমরা জানি। ওকে, এছাড়াও কিছু কিছু স্পেশাল ডিজিটস তো আছে, যেমন স্পেশাল ক্যারেক্টার আছে, যেমন @, ওকে, হ্যাশ, বুঝতে পেরেছো তো, ডলার, এই সমস্ত কি স্পেশাল ক্যারেক্টার, এগুলো তো থাকবেই। ওকে, ইংলিশেও ছিল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও থাকে। নেক্সট আমরা কি শিখেছিলাম? এখানে ইংলিশে শিখেছিলাম ওয়ার্ডস বানাতে। এখানে আমরা কি বানাবো? এখানে বানাবো কিওয়ার্ডস। ওকে, আচ্ছা, ওয়ার্ডস এর দু রকম ছিল ভাগ, একটা হচ্ছে কি যার কিছু নির্দিষ্ট মিনিং ছিল, আর একটা হচ্ছে কি যার নির্দিষ্ট কোনো মিনিং ছিল না, জাস্ট আইডেন্টিফিকেশনের কাজে লাগবে। সেম কিওয়ার্ডসও কিন্তু দু রকমের, একটা কি যার নির্দিষ্ট মিনিং থাকবে সি প্রোগ্রামিং, যেমন রিজার্ভ কিওয়ার্ড, নাকি না? শুনেছো নামটা রিজার্ভ কিওয়ার্ড? শুনেছো না? কি কি থাকে রিজার্ভ কিওয়ার্ডের মধ্যে? হ্যাঁ, ইফ ইফ স্টেটমেন্ট, তাই তো, ওয়াইল স্টেটমেন্ট, ফর লুপ, এর কি নির্দিষ্ট
মিনিং থাকে, থাকে না? থাকে তো, বলো। হ্যাঁ স্যার। আরেকটা কি থাকে, সেটা হচ্ছে কি আইডেন্টিফিকেশনের কাজে লাগে। তো এই যেমন আইডেন্টিফিকেশনে ইন্ট, ফ্লোট। ইন্ট ফ্লোট এগুলো সব রিজার্ভ কিওয়ার্ডের মধ্যে পড়বে, এর নির্দিষ্ট মানে আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আইডেন্টিফিকেশন। তো আইডেন্টিফিকেশনের জন্য যে সমস্ত কিওয়ার্ড বানানো হয় তাকে বলা হয় আইডেন্টিফায়ার। শোনা শোনা লাগছে? আইডেন্টিফায়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার কাকে আইডেন্টিফাই করবে? দেখো, যখন নর্মাল ইংলিশের ওয়ার্ডস গুলো আইডেন্টিফিকেশনে কাকে করতো? তোমাকে আমাকে আইডেন্টিফাই করতো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাকে আইডেন্টিফাই করবে জানো কেউ? এটা হচ্ছে স্যার কম্পাইলারকে। কম্পাইলারকে না, এটা হচ্ছে কোনো মেমোরি ব্লককে। এবার সেই মেমোরি ব্লকটা আইদার হতে পারে কোনো ভেরিয়েবল, ওকে, হতে পারে সেটা কি, সেটা হতে পারে কোনো ফাংশনের নাম, হতে পারে কোনো স্ট্রাকচারের নাম, যে কোনো নাম। যখন আমরা কিছু নাম দেবো, কোনো ভেরিয়েবলের নাম দেওয়া, ফাংশনের নেম দেওয়া, স্ট্রাকচারের নেম দেওয়া, এগুলো সব পড়বো, তখন আমরা কি ইউজ করি? আইডেন্টিফায়ার। ওকে, নিজেদের মতো নাম দিই। সাপোজ তোমরা অনেকেই শুনেছো তাই তো, ইন্ট ইকুয়ালস টু 10, বুঝছো তো, নাকি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এখানে এটা দেখো, এর কিন্তু নির্দিষ্ট মিনিং নেই। এর কি নির্দিষ্ট মিনিং আছে? ইনটা তো বোঝা যায় ইন্টিজার নাম্বার আমি স্টোর করবো বলে, ওকে, এটা তো ডেটা। বাট এটার কি নির্দিষ্ট কোনো মিনিং আছে? আছে কি? না স্যার। নেই। তো এটা এটা কিসের জন্য ব্যবহার করা হয়? জাস্ট আমাদের নেমিং এর জন্য, আইডেন্টিফিকেশনের জন্য। তো একে বলা হয় কি? আইডেন্টিফায়ার। ওকে, ক্লিয়ার? কোনো ডাউট আছে বলো এতদূর? এরপরে বলো, নেক্সট কি শিখবো আমরা কিওয়ার্ডস এর পরে? এখানে শিখেছিলাম কোড সেন্টেন্স, লিখতে নাকি? কোড। এটাকে আরো একটা কিছু বলা হয়, জানে কেউ? কোড বাদ দিয়ে আরেক নামে বলা হয়। স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট না, চেষ্টা করো। এটা হচ্ছে স্টেটমেন্ট, বুঝেছো? স্টেটমেন্ট। হ্যাঁ তো স্যার। যখন যখন আমরা একটা লাইন লিখবো সেটাকে বলা হয় একটা স্টেটমেন্ট। আচ্ছা, অনেকে এখানে দেখবো বলবে ইনস্ট্রাকশন, তাই তো, একই না? বাট ইনস্ট্রাকশন হবে না। ইনস্ট্রাকশন আর স্টেটমেন্ট দুটোর মধ্যে ডিফারেন্স জানো তোমরা? না স্যার। ওকে, ইনস্ট্রাকশন বলা হয় যে কোনো লো লেভেল ল্যাঙ্গুয়েজের এক একটা লাইনকে ইনস্ট্রাকশন বলা হয়। আর যখন সেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ যাবে তখন সেটাকে কি বলবো আমি? স্টেটমেন্ট। ইনস্ট্রাকশন ডিরেক্টলি মেশিন বুঝতে পারে, বাট স্টেটমেন্ট ডিরেক্টলি মেশিন বুঝতে পারে না। ওকে, তাহলে এখানে আমি কোনটা লিখলে ভালো হতো, স্টেটমেন্ট না ইনস্ট্রাকশন? কোনটা লেখা উচিত ছিল? হ্যাঁ, স্টেটমেন্ট নাকি ইনস্ট্রাকশন? ঠিক লিখেছি আমি? ইনস্ট্রাকশন নাকি স্যার? না। দেখো, এখানে তো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়বো, তার মধ্যে আবার সি, সি এর বেসিস করে। তো সি এর ক্ষেত্রে কি আমি ইনস্ট্রাকশন বলবো না স্টেটমেন্ট বলবো? স্টেটমেন্ট করবো। স্টেটমেন্ট বলবো, একদম ঠিক। তো আমরা কি শিখবো? স্টেটমেন্ট। ওকে, নেক্সট আমরা কি পড়বো? এটা হচ্ছে কি, আমরা প্রোগ্রাম লিখবো বা সফটওয়্যার বানাবো। ওকে, ক্লিয়ার? বলো, বুঝতে পেরেছো নাকি? কিন্তু স্যার দুটোর মধ্যে হ্যাঁ, সি তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না, না, মিডিল সি লেভেল অ্যাকচুয়ালি মিডিল ল্যাঙ্গুয়েজ। লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তাহলে ওর ক্ষেত্রে স্টেটমেন্ট কি করে হয়? কারণ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ দুটোই বলেছি আমি অ্যাকচুয়ালি। ওকে, দেখো, সি, সি এরও যদি আমরা একটা লাইন তুলি, ধরো সাপোজ প্রিন্টএফ, এটা হচ্ছে সি এর লাইন, এটা কি ডিরেক্টলি বুঝতে পারবে কম্পিউটার? না, একে 0 1 কনভার্ট করতেই হবে, নাকি না? হুম 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 তো যে সমস্ত লাইন ডিরেক্ট বুঝতে পারবে তাকে আমরা বলবো ইনস্ট্রাকশন, যে সমস্ত লাইন ডিরেক্টলি বুঝতে পারবে না তাকে বলবো আমি স্টেটমেন্ট। তাহলে প্রিন্টএফটাকে কি বলবো, স্টেটমেন্ট না ইনস্ট্রাকশন? কি বলবো? স্টেটমেন্ট। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। বলো, এবার কার কিছু ডাউট আছে নাকি বলো? কারো যদি কিছু ডাউট থেকে থাকে বলো। না স্যার, ক্লিয়ার। সব বুঝতে পেরে গেছো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, কেন দরকার? হ্যাঁ স্যার। কি মনে হচ্ছে, ইজি? ইজি লাগছে? হ্যাঁ স্যার। বাকিরা, জয়িতা, সৌরভ, অনিশ, শুভ? হ্যাঁ স্যার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সত্যি ইজি যদি শেখা,
তোমাদের যদি ইচ্ছে থাকে তোমরা ইজিলি শিখতে পারবে। ওকে, আর তোমরা যদি একটু একটু যদি ফাঁক ফুক রেখে দাও তখনই কিন্তু কি হয়ে যাবে, তোমাদের কাছে টাফ লেগে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার আমি লাস্ট যেটা পড়াবো সেটা হচ্ছে কি কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য। খুবই ইজি, একবারেই বুঝতে পেরে যাবে। ওকে, তো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপর আমি ছেড়ে দেবো। ওকে, ফার্স্ট ক্লাস বেশিক্ষণ করাবো না। তো আমি 3টে লাইন লিখলাম। যে প্রথমে লিখলাম যে আই লাভ কোডিং, আই এম লার্নিং সি, তারপরে লিখলাম আই এম এ স্টুডেন্ট। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় এটা কি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, ইংলিশে লেখা আছে, এটাকে যদি তোমাদেরকে বেঙ্গলিতে কনভার্ট করতে হয় তাহলে তোমরা কিভাবে বলবে, কিভাবে কনভার্ট করবে এটাকে? হ্যাঁ, তোমাদেরকে যদি বলা হয় এটাকে বাংলায় লিখো, কি করবে? So simply translate করে দেবো। সিম্পলি ট্রান্সলেট করবে। বাট ট্রান্সলেট করার জন্য তোমরা দুটো ওয়ে অ্যাপ্রোচ থাকবে তোমাদের। একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে দেখবে সাপোজ তোমাদের মধ্যে কেউ বলবে কি যে আমি পুরো যতগুলো লাইন আছে আগে সবগুলো পড়ে নিই, নাকি না, সবগুলো পড়ে মিনিংটা বুঝি তারপরে ট্রান্সলেট করবো, করতে পারো তো, নাকি না? প্রথমে 3টে লাইন পড়ে নিল, হ্যাঁ স্যার। তারপরে মিনিংটা বুঝলো। ওকে, আর এই ক্ষেত্রে কি করলো, এই ক্ষেত্রে যে মেনলি কাজটা করলো কি, যে 3টে লাইন একসাথে পড়লো, একসাথে পড়ার পরে পুরো জিনিসটা একবারে কনভার্ট করে দিল, হোল কনভার্সন করে দিল, নাকি না? হতে পারে তো, এটা হচ্ছে একটা ওয়ে। অ্যানাদার ওয়ে কি হতে পারে? স্যার একটা একটা আমি লাইন বাই লাইন চেঞ্জ করলাম, ফার্স্ট লাইন পড়লাম, কনভার্ট করলাম, সেকেন্ড লাইন পড়লাম, কনভার্ট করলাম, এটা হতে পারে, নাকি না? তো এখানে কি হচ্ছে, লাইন বাই লাইন কনভার্সন, আর এখানে কি হচ্ছে, হোল কনভার্সন একসাথে, নাকি না, টুগেদার, তাই তো? তো যেই সব ক্ষেত্রে ট্রান্সলেটার পুরোটা কনভার্সন একসাথে করে, তো সেই সমস্ত ট্রান্সলেটার কি বলবো আমরা, কম্পাইলার। কম্পাইলার। আর যেই সমস্ত ক্ষেত্রে কনভার্সন লাইন বাই লাইন হবে তাকে কি বলবো আমরা, ওটা ইন্টারপ্রেটার। 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 ডিফারেন্সটা বুঝতে পেরেছো তাহলে, কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে ডিফারেন্স? এবার তোমাদেরকে যদি একটু ফ্ল্যাশব্যাকে নিই তাহলে তোমরা ভালো করে দেখো তো, কি বলেছিলাম, ব্রাউজার একটা কি, কম্পাইলার না ইন্টারপ্রেটার? ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার। ভালো করে দেখো তো, আমি এখানে যে কোডগুলো লিখছিলাম সেগুলো কি লাইন বাই লাইন লিখছিলাম নাকি নর্মালি আমি একদম বড় ফাইল টাইল বানিয়ে করছিলাম? Line লাইন বাই লাইন। লাইন বাই লাইন। তাহলে আমি কি বলতে পারি যে ইন্টারপ্রেটার কি করতে পারে, লাইন বাই লাইন এক্সিকিউট, লাইন বাই লাইন এক্সিকিউট করবে, বাট কম্পাইলার কি করে, পুরো জিনিসটা একবারে করে আগে মেশিন করে ট্রান্সফার করে তারপর ওটা এক্সিকিউট করে। ওকে, তাহলে বুঝতে পেরেছো কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য? হ্যাঁ স্যার। এবার একটু বুদ্ধি খাটাও। ওকে, সাপোজ তোমাকে 1000 লাইনের দেয়া হলো কোড, তোমাকে যদি বলা হয় পুরোটা একবারে পড়ে কনভার্ট করতে, ঠিক আছে, আরেকজনকে বলা হোক তাকে লাইন, হ্যাঁ কম্পাইলার, ঠিক, আরেকজনকে বলা হলো কি সে লাইন বাই লাইন পড়বে দিয়ে কনভার্ট করবে, তার ক্ষেত্রে বেশি মেমোরি লাগবে, তোমার না আরেকজনের? আরেকজনের। যে স্যার লাইন বাই লাইন পড়বে তার বেশি মেমোরি লাগবে, তাই কি? না, আমার বেশি মেমোরি লাগবে, কারণ আমাকে পুরোটা আগে পড়তে হচ্ছে, তার জন্য বেশি আমার ইয়েটা লাগছে আর কি, ডেটাটা বেশি লাগছে, মানে পুরোটা আগে ট্রান্সফার করে তারপর ওটাকে এক্সিকিউট করতে হচ্ছে। গুড গুড, ঠিক আছে। দেখো জিনিসটা এভাবে ভাবো, দুজনকে ওঠালাম আমি, একটা হচ্ছে উদিত আর একটা ধরো স্বর্ণেন্দু। উদিতকে বললাম কি যে তুমি পুরোটা পড়বে, দেন মিনিং বুঝবে, দেন তারপর আমাকে বোঝাবে। স্বর্ণেন্দুকে বললাম কি যে তুমি লাইন বাই লাইন পড়বে, এক একটা পড়বে দিয়ে আমাকে মিনিংটা বোঝাবে প্রত্যেকটা লাইনে। কার বেশি মেমোরির দরকার, উদিতের নাকি স্বর্ণেন্দু? কাকে বেশি মনে রাখতে হবে, উদিত? স্যার আমাকে মনে রাখতে হবে, কারণ আমাকে প্রথমে পুরোটা দেখতে হচ্ছে তারপরে বলতে হচ্ছে। হ্যাঁ, পুরোটা দেখে তোমাকে মাথায় স্টোর করতে হচ্ছে, তাই তো স্বর্ণেন্দু? পুরোটা মাথায় স্টোর করেছে, স্টোর করার পরে এক জায়গায় তারপরে লিখবে, নাকি না? তো এই জন্য দেখবে যতগুলো কম্পাইল ল্যাঙ্গুয়েজ আছে তাকে যখন তোমরা কম্পাইল করবে একটা করে ফাইল তৈরি হয়, কারণটা কি, পুরো জিনিসটাকে এক জায়গায় লিখে নিতে হয়। ওকে, আর যদি তোমাকে 1000টা লাইন বলি যে কনভার্ট করে দাও,
তো 1000টা লাইন তুমি কি করবে, লিখে নেবে এক জায়গায়, নাকি না, লিখে তারপর এক্সিকিউট করাবে। ওকে, বাট স্বর্ণেন্দু কি করবে, এক একটা লাইন আমাকে দেখালো, তার এটা হচ্ছে লাইন, এক্সিকিউট করে দিই, করে দিব। আর তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা লাইন একবারে এক জায়গায় লিখে রাখতে হবে। তো এর জন্য কি হয়, যে কম্পাইলারের ক্ষেত্রে কি হয়, মেমোরি হাই থাকে না লো থাকে, মেমোরি কনজাম্পশন হাই হাই হবে না লো, হাই হাই থাকে, ঠিক। আর ইন্টারপ্রিটারের ক্ষেত্রে মেমোরি কি থাকবে, লো লো থাকে। লো। এবার বলো কোনটা ফার্স্ট, কম্পাইলার ল্যাঙ্গুয়েজ ফার্স্ট কম্পাইলার না ইন্টারপ্রিটার? স্যার কম্পাইলার কম্পাইলারের ফার্স্ট, কম্পাইলারের ফার্স্ট। ওকে চলো, তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, ঠিক আছে, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিয়ে ভাবি, ঠিক আছে। এবার আমি কি কাকে কাকে নিলাম, এটা হচ্ছে স্বর্ণেন্দু, ওকে, আর এটা হচ্ছে প্রমিত। এখানে কি আছে, এখানে আছে সব, যে কোনো সব আছে, ভালো করে বুঝবে। ওকে, তো স্বর্ণেন্দুকে কি দিল, ওর বাড়ির মা বাবা বা যে কোনো গার্জেন একটা লিস্ট দিল, সেই লিস্টে কি কি থাকলো, চাল থাকলো, ডাল থাকলো, তেল থাকলো, লবণ থাকলো, হ্যাঁ কি না, আনো তো তোমরা বাজার থেকে, আনো তো, তাই তো মা বাবা, এটা তো। আরেকজন হচ্ছে প্রমিত, হ্যাঁ স্যার তাকেও সেম লিস্ট দেওয়া হলো। ওকে, এবার স্বর্ণেন্দু কি করলো, প্রথমে যেটা আছে সেটা পড়লো, পড়ার পর ছুটে চলে গেল দোকানে, নিয়ে আসলো। আবার স্বর্ণেন্দু নেক্সট জিনিসটা পড়লো, আবার গেল দোকানে, আবার নেক্সট জিনিসটা নিয়ে আসলো। আবার তারপরে জিনিসটা পড়লো, পড়ার পরে শপে গেল, নিয়ে আসলো। প্রমিত কি করলো, পুরো এই খাতাটা নিয়ে গেল শপে, দিয়ে একবারে সব জিনিস নিয়ে আসলো। কার কাজ আগে শেষ হবে, প্রমিতের কাজ আগে শেষ হবে না? সবার কাজ। প্রমিতের। তাহলে প্রমিত কার মতো ওয়ার্ক করছে, কম্পাইলার না ইন্টারপ্রিটার? কম্পাইলার, কম্পাইলার। ইন্টারপ্রেটার। আচ্ছা হ্যাঁ কম্পাইলার, সরি। কম্পাইলার, কারণটা কি, প্রমিত একবারে সব জিনিসকে নিয়ে যাচ্ছে, ওকে। আর স্বর্ণেন্দুর কিন্তু একবারে সব জিনিস নিয়ে যাচ্ছে না। ওটা ইন্টারপ্রেটারের মতো কাজ করছে। তাহলে কোনটা ফার্স্ট, ইন্টারপ্রিটার ফার্স্ট না কম্পাইলার, Compiler first? কম্পাইলার, কম্পাইলার ফার্স্ট। কম্পাইলার? কম্পাইলার গুড। তাহলে কম্পাইলার কি, ইন্টারপ্রিটার কি স্লো হয়, বা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ কি হয় স্লো হয়, আর কম্পাইল ল্যাঙ্গুয়েজ কি হয় ফাস্ট হয়। চলো, বোঝা গেছে তোমাদের, ক্লিয়ার তাহলে? এবারে বলো, স্বর্ণেন্দুর কি এই এই পেপারটা কোথাও নিয়ে যাওয়ার কোনো দরকার আছে? আচ্ছা, ওকে তো মা ডিরেক্ট একটা একটা করে না। জিনিসই তো বলতে পারে, যে বাবু চাল নিয়ে, নাকি না, ও চলে যাবে। ওর কি পুরো পাতাটার কোনো দরকার? ওকে ধরো মা বললো যা চাল নিয়ে আয়, না চাল নিতে চলে গেল, তারপরে এসে গেল মায়ের পরে কি নেবো, ডাল নিয়ে আয়, ডাল নিতে চলে গেল। ওর ক্ষেত্রে কি খাতাটার কোনো দরকার আছে, মেমোরিটার কোনো দরকার? হ্যাঁ, দরকার কি? ও তো সিম্পল মাকে জিজ্ঞাসা করবে পরে কি আনবো, চলে গেল। আর প্রমিতের কি দরকার? হ্যাঁ, আমার এই পেজটা দরকার। এটা দরকার। কারণ প্রমিত মাঝে ভুলে যেতে পারে। ওকে, প্রমিতকে যদি সব বলে দেয় মা, ও তো ভুলে যাবে না। 25টা জিনিস যদি বলে আনতে, কোনটা কত কোয়ান্টিটি, তাহলে প্রমিত কি ভুলবেই, অবশ্যই ভুলবে, মানুষ তো, নাকি না? অত মেমোরি কারো ভালো না, খুব কম জনেরই থাকে। হ্যাঁ, আচ্ছা, এবারে চলো, এবারে ভালো করে বুঝবে। ওকে, ধরো সাপোজ কি হলো, যে স্বর্ণেন্দু ধরো খাতায় লেখা আছে, আমি এখন ধরে নিলাম। তো ধরো এবার প্রমিত পুরো লিস্টটা নিয়ে গেল বা শপে, ওকে, শপে নিয়ে যেতে দেখলো কি, যে 3 নম্বর লাইনে যেটা আছে সেটাও জানেই না। ওকে, কি লিখেছে সেটা নিজেই জানে না। ওকে, 3 নম্বর লাইনে জানে না, 4 নম্বর লাইন জানে না। ওকে, কিছু কিছু জিনিস বুঝতে পারছে, কিছু কিছু জিনিস বুঝতে পারছে না। তো প্রমিত কি আসবে, ফিরে আসবে, নাকি না, তাই তো, ফিরে চলে আসবে। হ্যাঁ। ওকে, তো যদি কোনো এরর থাকে, ও কি পুরোটাকে কনভার্ট করতে পারবে? দেখো এখানে কি আছে, একটা এরর আছে মাঝে একটা লাইন, না 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 না, পুরোটাকে কনভার্ট করতে পারবে? পারবে না। বাট স্বর্ণেন্দু যদি না। 3 নম্বর লাইনে যদি এরর থাকে, ও কিন্তু আগে দুটো লাইনকে এক্সিকিউট করতে পারবে। পারবে কি পারবে না বলো? প্রথম লাইনটা তো এক্সিকিউট করে নিয়ে চলে আসলো, সেকেন্ড লাইন এক্সিকিউট করে নিয়ে চলে আসলো, 3 নম্বর লাইনে যখন দেখলো এরর এসছে তখন স্টপ। বাট প্রমিত আগে স্টপ হয়ে যাচ্ছে, কারণটা কি, ও পুরোটা তো একবারে পড়তে গেছে, মাঝে একটা জিনিস বুঝতে পারলো না, ওর মাথা ঘুরে গেল, এটা কি, নাকি না? তাহলে কোনটা বেশি রোবাস্ট হচ্ছে, প্রমিত না স্বর্ণেন্দু? হ্যাঁ, কোনটা বেশি রোবাস্ট?
আমি আমি মানে কম্পাইলার আর কি। কম্পাইলার রোবাস্ট নয়। ওকে, চল তোমরা জিনিসটা ভালো করে আচ্ছা। দেখো। ধরো আজকে তোমাদেরকে গুগল ফর্ম খুললে, কলেজ থেকে তোমাকে ফর্ম দেওয়া হলো, তো সেই ফর্মে ধরো তোমার এখানে নাম্বার ইনপুট করতে বলে, তোমার মোবাইল নাম্বার, তুমি ফিল করে তোমার নাম মেরে দিলে, নাম মেরে সাবমিট করে দিলে। যে সাবমিট করলে, ওকে, যদি এটা কম্পাইলার হয় তখন কি হবে বলো তো, পুরো তোমার ওয়েব অ্যাপ্লিকেশনই উড়ে যাবে। কারণ কি, পুরোটাকে কনভার্টই করতে পারবে না। আর যদি এটা ইন্টারপ্রিটার হয় তখন কি করতে পারবে, তুমি এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবে। তাহলে কোন জিনিসটা রোবাস্ট হচ্ছে, কম্পাইলার নাকি ইন্টারপ্রিটার? না না, ইন্টারপ্রেটার। ইন্টারপ্রিটার। তো ইন্টারপ্রিটার অনেক রোবাস্ট। ওকে, ভাবো না, সাপোজ মেমোরি ম্যানেজমেন্ট থেকে যত কিছু সব জিনিস ভালো কোথায় হয়, সেটা হচ্ছে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। ওকে, এই জন্য দেখবে পাইথন এত বেশি ফেমাস। ওকে, কারণ পাইথন অনেক বেশি রোবাস্ট সি বা সি প্লাস প্লাস এর থেকে। ওকে, মাঝে যদি এরর আসেও তার আগে সমস্ত লাইন এক্সিকিউট হয়ে যায়, সি প্রোগ্রামিং এর মতো থেমে থাকেন। বুঝতে পেরেছো তো? এই জন্য সি প্রোগ্রামিং একটু ডাউন খেয়ে গেছে। ওকে, ক্লিয়ার? তাহলে কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ হ্যাঁ। তাহলে বলতে পারবে কেউ? একবারে বলো তো যে কম্পাইলার ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য কি, চেষ্টা করো, চেষ্টা করো, ভুলও হবে। কম্পাইলার স্যার পুরো কোডটাকে একবারে এক্সিকিউট করে, আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন এক্সিকিউট করে। আর কম্পাইলারের মাঝে কোনো এরর থাকলে সেটা পুরো কোডটাই ইয়ে হবে না, প্রিন্ট হবে না। আর ইন্টারপ্রেটারের মাঝে যদি কোনো এরর থাকে তাহলে তার আগে পর্যন্ত হবে প্রিন্ট। ওকে, আর কার মেমোরি এক্সিকিউশন টাইমটা কম, কম্পাইলারের এক্সিকিউশন টাইমটা ফাস্টার, ইন্টারপ্রেটারটা একটু স্লো। আর ইন্টারপ্রেটারটা কম। আর ওর মানে এরর ডিটেকশনটা যদি দেখতে হয়, মানে কম্পাইলার পুরোটা মানে আগে এররটা ডিটেক্ট করবে, কিন্তু মানে এক্সিকিউট করার আগে আর কি। আর ইন্টারপ্রেটার কি মানে এক্সিকিউশন যখন হচ্ছে তখন এররটাকে ডিটেক্ট করে সেটাকে রেকটিফাই করতে পারে। বুঝতে পারলাম। আর মেমোরি কার বেশি ওয়েস্ট হবে? মেমোরি কে বেশি নেবে? কম্পাইলারের বেশি ওয়েস্ট হবে। কম্পাইলার। তো প্রথমত আমি কি বলবো, যে কম্পাইলার ইন্টারপ্রিটার দুজনেরই কাজ হচ্ছে কনভার্ট করা। ওকে, যে কোনো ল্যাঙ্গুয়েজকে এক্সিকিউটেবল কোডে কনভার্ট করা। আচ্ছা, কনভার্সনে দুজনের ওয়ে দু রকম। একজন কি করে, পুরোটা কনভার্সন একসাথে করে একটা ফাইলে রেখে দেয়, আর একজন কি করে, লাইন বাই লাইন কনভার্ট করে। তাই তো? ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ। নেক্সট হচ্ছে কি, যেহেতু পুরো কোডটা একসাথে কনভার্ট করে তার জন্য কম্পাইলার কি করে, বেশি মেমোরি নেয়। আর ইন্টারপ্রিটার যেহেতু পুরোটা একসাথে কনভার্ট করে না, লাইন বাই লাইন নেয়। ওকে, প্রত্যেকটা লাইন যেহেতু একবারই কনভার্ট হয় তার জন্য বেশি মেমোরি লাগে। ওকে, তাহলে মেমোরি ওয়েস্টেজ কি হয়, কম হয়। গুড। এবারে কম্পাইলার যেহেতু পুরোটা একসাথে কনভার্ট করে তার জন্য কি হয়, এর কি হয়, এক্সিকিউশন টাইম অনেক ফাস্ট হয়। আর ইন্টারপ্রিটারে স্লো হয়। ওকে, স্লোয়ার হয়। এবার এরর ডিটেকশন থেকে যদি তুমি দেখো তাহলে কি বলবে, যে কম্পাইলার যেগুলো আছে সেগুলো কি হয়, রোবাস্ট হয় না, বাট ইন্টারপ্রিটার কি হয়, ল্যাঙ্গুয়েজ গুলো রোবাস্ট হয়। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। কারো কিছু ডাউট আছে বলো? পরের দিন আমি দেখাবো যে সি প্রোগ্রামিং কিভাবে এক্সিকিউট করে। ওকে, এই সমস্ত জিনিস সি প্রোগ্রামিং নিয়ে পরের দিন থেকে আলোচনা হবে। আগে আমরা হিস্ট্রি জানবো যে সি প্রোগ্রামিং অ্যাকচুয়ালি তৈরি হলো কি করে, কেন নিড পড়লো তৈরি করেছে। হঠাৎ তো কেউ বলবে না নিশ্চয়ই যে সি প্রোগ্রামিং চলো তৈরি করে দিই। ওকে, কিছু নিশ্চয়ই দরকার ছিল যার জন্য সি প্রোগ্রামিং হঠাৎ করে আসবে। তো সেটা আমরা হিস্ট্রিটা আগে জানি, কারণ কোনো জিনিস জানার আগে তো হিস্ট্রিটা জানতে হয়। তো সি প্রোগ্রামিং এর জন্য আমরা কিন্তু হিস্ট্রিটা জানি, তারপরে আমরা সি প্রোগ্রামিং আস্তে আস্তে ডিপ ডাইভ করবো। ওকে, ঠিক আছে, বলো আজকের ক্লাসে কারো যদি কিছু ডাউট থাকে বলো, বা অন্য কিছু যদি ডাউট থাকে সেটা তাও বলো। বলছি স্যার, এই ক্লাসে যেগুলো হলো এগুলো কি স্যার নোটস বানাবো না নোটস আলাদা দেবো? দেখো, স্টুডেন্টদের দিকে আমি রিকমেন্ড করি সবসময় নোটস নিজে একটা বানাও। তুমি যেগুলো বুঝছো সেগুলো একদিকে লিখে রাখো। ওকে, আমি নোটস অলরেডি দেবো তোমাদের, আচ্ছা, এটা নিয়ে চিন্তা করো না, বাট নিজেদের মতো একটা নোটস বানাও। ঠিক আছে প্রমিত, আনন্দ, উদিত, বলো। ঠিক আছে ঠিক আছে। আর কারো কিছু ডাউট? স্যার বলছি এখন তো তাহলে পুরোটা লিখতে পারলাম না, আপনি তো এগুলো আপলোড করে দেবেন। হুম, এটা তো ক্লাস নোট, ক্লাস ওয়ার্ক, আমি তাহলে এটা আপলোড করে দেবো। ওকে, ঠিক আছে। বলো আর কারো কিছু ডাউট নেই তো?